নমস্কার, মিষ্টি সুমেদার রান্নাঘরে সবাইকে ওয়েলকাম। আজকে আমার রান্নাঘরে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কাবলি ছোলা রান্না হচ্ছে। যেহেতু আজকে অশোক ষষ্ঠী, তাই নিরামিষই আমাদের বাড়িতে সব নিরামিষই হয়েছে, তাই আজকের কাবলি ছোলাও নিরামিষভাবেই তৈরি করা হচ্ছে। তা কেমনভাবে আমি রান্না করি সেটা আপনারা সবাই একটু দেখুন। তেজপাতা সব দিয়ে দিলাম। এবার সব গোটা গরম মশলাগুলো সব দিয়ে দিলাম তেলে। দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। খুব সামান্য, খুব সহজ পদ্ধতিতেই রান্নাটা করছি, যেহেতু আজকে বেশি কিছু করছি না, তাই ঘরে থাকা সব কিছু দিয়েই করছি। আজকে যেহেতু নিরামিষ খাবার, পেঁয়াজ রসুন ব্যবহার করছি না। আর এটা একটু ভাজা ভাজা হোক। এদিকে দেখো, সামান্য পরি আদা একটু জিরে দিয়ে বাটা করে নিচ্ছি। তো মশলাটা দিয়ে এবার একটু কষাই। একে একে সব মশলাগুলো দিয়ে দিই। আদা জিরেটা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার কাবলি ছোলাগুলো সব দিয়ে দিলাম। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার কাবলি ছোলাগুলো সব দিয়ে দিই। সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো সব দিয়ে দিচ্ছি। একটু শুনতে একটু কষ্ট হবে, প্রবলেম হবে, কারণ চিমনিটা চলছে, তার জন্য।
ছোলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন জল ঢেলে দেবো, দিয়ে 5 মিনিট ফোটাবো। ভালো করে কষিয়ে নিলাম কাবলি ছোলাটা দিয়ে। এখন জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে 10 মিনিট মতো ফুটিয়ে তো তারপর নামিয়ে নেবো। একটু ঢাকা দেওয়া থাক 10টা মিনিট। 10 মিনিট পর ঢাকনা খুললাম। এবার একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর বাড়িতে ভেজে রাখা সব মশলা গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলা দিয়ে দিলাম একটু, আর সামান্য একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার নামিয়ে নিলাম। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে। নমস্কার।